আমি অভিনয় গুহ। আমি সত্যি কথা জানি বলে হাসপাতাল থেকে ফিরে আসার পর নৃশংসভাবে প্রাণ নাশ করে গলায় ফাঁস দিয়ে জীবন নষ্ট করে দিয়েছে, যাতে এই সব সত্যি কথা কাউকে বলতে না পারি। আমি বাঁচার জন্য রঘুনাথ ঠাকুরের সেজ ছেলে অনাথ চট্টোপাধ্যায়কে সত্যি বলেছিলাম। সত্যি কথা জানে দীপক চৌধুরী, অভিক সরকার, বাবাই দে, দীপেন্দু, কানুদা, রথিনদা, লিটন, সোমা সরকার, এছাড়াও কার্তিকদা, নিতু, সমীর, এরা সত্যি কথাটা জানত এবং তার সাক্ষী আমার মা। অনাথ চট্টোপাধ্যায় আশ্রমের দীনবন্ধু, জগবন্ধু ও এদের বউদের চরদের সমস্ত 2 নম্বরই টাকা রোজগার করবার ব্যবসা জেনে গেছিল বলে এরা সবাই মিলে অর্থ রোজগারের করবার জন্য অনাথকে সমস্ত মাথার মধ্যে ও হাড়ের ভিতর মন্ত্র ঢুকিয়ে দিয়ে অকালে প্রাণ নাশ করিয়ে দিয়ে শেষ করে দেয়। অনাথ অকালে দেহ রাখার পর তার বউ সংসার চালানোর জন্য কানে মন্ত্র দেওয়ার নাম করে শরীর বিক্রির ধান্দার পথে নামিয়ে দেয়। সপ্তর মা ও সপ্ত তার বউকে দিয়ে অর্থ রোজগারের জন্য মোহনপুরের বাড়িতেই ধান্দা করায়। জগবন্ধু, সাদাবাবা, দীনবন্ধু এদেরকে হাতে রাখার জন্য। বারাকপুরের দুষ্কৃতীরা 12 বছর ধরে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এদের কোনো শাস্তি হবে না, হলেও ছাড়া পেয়ে যাবে বলে আমি সব সত্যি কথা সমস্ত মানুষদের জানিয়ে দিয়েছি। আশ্রমের বাবাদের ও মায়েদের ডায়মন্ড বিক্রির 2 নম্বরই ব্যবসা দীপেন্দু আমি জেনে যাই, তাই বলেছিলাম আমাদের জীবনটা নষ্ট করে শেষ করে দিও না।